আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। মানিকগঞ্জে বাউল ও তৌহিদি জনতার পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা, দুপক্ষের মারামারিতে আহত বেশ কজন, এলাকায় পুলিশ মোতায়েন। 2008 সালে কৃষি জমির তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা। সিলেটে দুদক চেয়ারম্যান বললেন, এবার হলফনামায় দিতে হবে বিদেশে থাকা। বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আজও কয়েক জেলায় মনোনয়ন বঞ্চিত নেতার কর্মী সমর্থকদের বিক্ষোভ, শোডাউন সিদ্ধান্ত। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি স্কুলের 2 প্রধান শিক্ষকের বিরুদ্ধে 13 বছরে 23 কোটি টাকা লুটের অভিযোগ। একজন আছেন কারাগারে, অন্যরা এখনো ধরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে পাল্টাপাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মধ্যে। মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ, অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হামলায় দুই পক্ষের অন্তত 5 জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পণ্ড হয়ে যায় বাউলদের কর্মসূচি। বাউল শিল্পী আবুল সরকারের একটি বক্তব্যকে ইসলাম অবমাননা দাবি করে উত্তপ্ত হয়ে ওঠে তৌহিদি জনতার ব্যানারে আলেম সমাজ। সকালে শহরে বিক্ষোভ সমাবেশ করে শাস্তির দাবি জানায় তারা। মুক্তিযুদ্ধ স্মৃতিফলকের সামনে বিক্ষোভ সমাবেশ চলাকালে কয়েকজন আবুল সমর্থকদের দেখতে পেয়ে ধাওয়া করে আন্দোলনকারীরা। এ সময় পুকুরে লাফিয়ে আত্মরক্ষা করে কয়েকজন। হামলা পাল্টা হামলায় আহত হন দুই পক্ষের অন্তত 5 জন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কয়েকজন বাউল শিল্পী চা খাচ্ছিল বা এই ধরনের একটা ঘটনা, তো এখান থেকে ওদেরকে দেখতে পেয়ে তৌহিদি জনতার যে প্রোগ্রামটা হচ্ছিল এখান থেকে একটি অংশ ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয়। আমরা পুলিশ বিজয়মেলা মাঠের পাশেই ছিলাম, আমরা কাছাকাছি ছিলাম। আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি। উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পর পণ্ড হয়ে যায় বাউলদের পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি। প্রশাসনের অনুরোধে তারা এলাকা ছাড়েন। অন্যদিকে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় আলেম সমাজ। আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা আমাদের দাবির কথা জানিয়েছি, আমাদের ভাইয়েরা আহত হয়েছে সে কথাও জানিয়েছি। উনি বলেছেন উনি যথাযথ ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। সম্প্রতি মানিকগঞ্জের ঘিউরে এক পালাগানের আসরে ইসলামকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হন বাউল সমিতির সভাপতি আবুল সরকার। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সিলেটে দুদকের গণশুনানিতে উঠে এসেছে সরকারি বিভিন্ন দপ্তরের নানা অনিয়মের তথ্য। তবে দেশের অন্যান্য স্থান থেকে সিলেটে দুর্নীতি কম বলেই জানান দুদক কর্মকর্তারা। এছাড়া একই দিনে উদ্বোধন করা হয় সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের নির্মাণ কাজ। সকালে সিলেটে পৌঁছে নগরীর কুচাই এলাকায় দুদকের বিভাগীয় কার্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক চেয়ারম্যান। বলেন, নির্বাচনে প্রার্থীদের দেশের পাশাপাশি বিদেশে থাকা সম্পদেরও বিবরণ দিতে হবে, তা না হলে অন্যায় হবে। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি সম্পদ গোপনের বিষয়টিও তুলে ধরেন তিনি। 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। তাহলে আপনার কি দাঁড়ায়? তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল, কিন্তু সেই নমিনেশনটা বাতিল হয় নাই। পরে কবি নজরুল অডিটোরিয়ামে গণশুনানিতে অংশ নেন দুদক চেয়ারম্যান। সরকারি বিভিন্ন দপ্তরের ভোগান্তির অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। সবচেয়ে বেশি অভিযোগ উঠে ভূমি অফিস, বিআরটিএ, উসমানী হাসপাতাল ও পাসপোর্ট অফিসের বিরুদ্ধে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দুদক কর্মকর্তারা। প্রথমে যাওয়ার পরে ফাইলের কাগজগুলা দেখার পরে কর্নারে একটা সাইন আছে, সব সিলেটবাসী যারা পাসপোর্ট পাচ্ছে তারা অবৈধ আছে। এই সিগন্যাল যার পাবে রিসিভ হবে ফাইল, যার পাবে না এইটা আনেন সেইটা আনেন। টাকা দেওয়ার পরে
এলাও হয়ে গেল। এটা কি করা যায়? অনলাইনে তো পারতেছি না সাবমিট করতে, বলতে 2500 টাকা দিবা। আমি বলছি 2500 টাকা কেন, অতিরিক্ত জুলুম করা। দুদক চেয়ারম্যান বলেন, সরকারি দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হতাশাজনক, তবে অন্যান্য অঞ্চলের চেয়ে সিলেটে অভিযোগ কম পাওয়া গেছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা আজকে যে অভিযোগগুলি নিয়েছি তার একটা উল্লেখযোগ্য অংশ এখানেই নিষ্পত্তি হয়েছে, এবং একটা দুইটা ক্ষেত্রে এমন হয়েছে যে অভিযোগ আসার সাথে সাথেই যারা সেবাদাতা তারা সেটা নিষ্পত্তি করে ফেলেছেন। যেসব ক্ষেত্রে উচ্চ আদালতে মামলা আছে সেগুলি আমাদের পক্ষে নিষ্পত্তি করা সম্ভব হয়নি, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজের অভিযোগগুলি আমরা দিয়ে দিয়েছি। আমরা এটা অনুসন্ধান করব, তদন্ত করব এবং ব্যবস্থা গ্রহণ করব। সাতক্ষীরা 2 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতার কর্মী সমর্থকরা। সকালে সদরের বিনেরপোতা এলাকা থেকে বের করা হয় মোটরসাইকেল শোডাউন। শহরের খুলনা রোড মোড়ে গিয়ে এটি শেষ হয়, আর সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আব্দুল আলিমের অনুসারীরা। এ সময় তারা বলেন, আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তারা জানান। আব্দুল আলিমকে ধানের শীষ প্রতীক না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও তারা দেন। আধ ঘন্টা অবরোধের পর সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। সাতক্ষীরা সদর 2 আসনে আপনার জননেতা আব্দুল আলিম চেয়ারম্যানের উপরে যোগ্য ব্যক্তি আছে বলে আমার মনে হয় না। এই 2 আসনে মনোনয়ন প্রত্যাহার করে চেয়ারম্যান আব্দুল আলিমকে যদি মনোনয়ন না দেওয়া হয়, তাহলে আগামীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলন করা হবে। জামালপুর 2 আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ইসলামপুরে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত ASM আব্দুল হালিমের সমর্থকরা। সকালে তারা মানববন্ধন করেন, পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। আমতলী বাজার এলাকায় ইসলামপুর উলিয়া সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন। আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ASM আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। হালিম ভাইয়ের নমিনেশন দিতে হবে। বাবু ভাইকে যে মনোনয়ন দিয়েছে, মনোনয়ন আমরা মানি না। আমাদের ভালো একটা সৎ, উপযুক্ত, সৎ, যোগ্য ব্যক্তির প্রয়োজন, তাই আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। 3 আসনে মনোনয়ন ঘোষণার পর থেকেই আন্দোলন করে আসছে এই 7 আসনের যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ। এবং এই টানা আন্দোলনের প্রেক্ষিতে যেটি হয়েছে, দলের যিনি হাইকমান্ড এবং সর্বোচ্চ পর্যায়ের নেতা তারেক রহমান কিন্তু এই আসনের জনতা যার পক্ষে দাবি করেছিল ডাক্তার শহীদুল আলম, তাকে ডেকেছিলেন এবং তাকে আশ্বস্ত করেছেন, এবং যে এই আসনের যাকে মনোনয়ন দেওয়া হচ্ছে সেটি উইথড্র করে একটি পূর্ণ বিবেচনা করা হবে। তো সেই প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করছেন আজকের যিনি যার জন্য আন্দোলন চলছিল এতদিন, ডাক্তার শহীদুল আলম, তিনি যে বুধাটা বাজারে কিন্তু গণসংযোগ করছেন, 31 দফা লিফলেট বিতরণ করছেন। আপনার কাছ থেকে জানতে চাই, তারেক রহমান সাহেব আপনার কি ধরনের বার্তা দিলেন এবং জনগণকে আপনি কি ধরনের বার্তা দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে এই জনপদে দেশনেত্রী এবং খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান সাহেবের সালাম দিয়ে তার লিফলেট, যেটা আগামী